আজকে আপনাদের করে দেখাবো সর্ষে বেগুন খয়রা। এই যে খয়রা মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেগুনও কেটে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে সর্ষে বাটা হয়ে গেছে, এবার আমরা রান্না শুরু করছি। প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দেবো আমরা পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে আমি নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাছটাকে মেখে নিতে হবে। মাছটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি, এবার এটা 5 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিচ্ছি। আমরা গ্যাসটাকে ধরিয়ে নিলাম এবং কড়াইটা আমরা ভালো করে গরম করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, এবার বেগুনগুলো আমরা এই তেলে ভেজে নেব। আমরা সব বেগুন একবারে ভেজে নেবো, তাই জন্য সমস্ত বেগুনগুলো একবারে দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে আমরা হালকা করে ভেজে নেবো। হালকা ভেজে নিয়েছি, ঠিক এই সময় আমরা দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদের গুঁড়ো। দিয়ে বেগুনটা আমরা আরেকটু ভেজে নেব। বেগুন আমাদের ভাজা হয়ে গেছে, আমরা তুলে ফেলছি। তেলের মধ্যেই আমরা কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমরা ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো। আমরা এর মধ্যে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আমরা আরেকটু জল দিয়ে দেবো এতে। দিয়ে ভালো করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, ভালো করে মিশিয়ে নেব। ঝোলটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমাদের ফুটে গেছে, ঠিক এই সময় আমাদের ভেজে রাখা বেগুনগুলো আমরা এতে অ্যাড করে দেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, এবার ঝোলটাকে আমরা একটু টানিয়ে নেবো, তাই জন্য ততক্ষণ আমরা ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো ভালো করে।
হয়ে গেছে আমাদের খয়রা সর্ষে বেগুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এবার আমরা এটাকে নামিয়ে ফেলব। আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব।